এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টাইলের এটা একটা ছোট্ট একটি হেডলাইন এবং এটা একটা সাব টাইটেল। আমরা এটাকে আজকে বিশ্লেষণ এমনভাবে করবো এখান থেকে কিভাবে আমরা নিউজ পেপার পড়ার মাধ্যমে প্র্যাকটিক্যাল সেন্সে গ্রামারগুলো প্র্যাকটিক্যালি বুঝতে পারি এবং ফ্রি হ্যান্ড রাইটিং আরও বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে একটা সেন্টেন্স কীভাবে কোনো স্ট্রাকচারে গঠন হয় কীভাবে আমরা লিখতে পারি সে বিষয়টা আমরা এখান থেকে একটা অনুধাবন নিতে পারি, একটা ধারণা নিতে পারি। যেমন এখানে বলা হচ্ছে বাংলাদেশ অফ ইউএস আইপি ওয়াচ লিস্ট। এখানে আইপি শব্দের অর্থ হচ্ছে এটাকে পুনরূপ করলে ইন্টালেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ মেধাসত্ত্বর নজরদারির লিস্ট থেকে ইউএসের বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। এখানে অফটা এটা হচ্ছে যে একটা বাদ দেওয়া হয়েছে এরকম অর্থ বোঝানো হচ্ছে, বাদ দেওয়া হয়েছে। এটা সরাসরি কোনো সেন্টেন্স নয়। সচরাচর নিউজ পেপারের কোনো একটি হেডলাইনকে এটা হচ্ছে যে বরফ অনেক সময় উজ্জ্বল রাখা হয়, যেমন এখানে ইস্টটা হচ্ছে যে উজ্জ্বল রাখা হয়েছে। বাস্তবে যদি আমরা ইস্তারা বিবেচনা করি এটা একটা ফ্রেজ হবে, একাধিক ওয়ার্ড, যে কোনো ফাইনাইট বরফ নেই। তবে আমি যদি বাংলাদেশকে সাবজেক্ট হিসেবে ধরি, ইস্টাকে যদি ফাইনাইট বরফ ধরি, তখন এটা ফ্রেজ থেকে ক্লজে রূপান্তর হয়। তাহলে এখান থেকে শিখলেন ফ্রেজ থেকে কীভাবে ক্লজ করা যায়, বা ফ্রেজ থেকে একটা সেন্টেন্স কীভাবে করা যায়, সিম্পল সেন্টেন্স বা একটা ক্লজ কীভাবে করা যায়। সচরাচর ফ্রেজের মধ্যে ফাইনাইট বরফ থাকে না এবং গ্রহণযোগ্য একটা সাবজেক্ট ধরতে হবে, একটা ফাইনাইট বরফ আনতে হবে, তখন ফ্রেজটাকে আমরা ক্লজে বা একটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আচ্ছা, এটা আবার অফ এবং অফের মধ্যে যদি বিশ্লেষণ করি, এই অফটা হচ্ছে যে এটাও প্রেপোজিশন, এটাও প্রেপোজিশন। এই অফটা মানে দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করা, সম্পর্ক করা, যেটা পসেসিভ কেসের মতো কাজ করবে। আর এই অফ মানে বন্ধ করা বা বাদ দেওয়া, এরকম অর্থ বোঝায়, বিচ্ছিন্ন করা। এখানে বাংলাদেশ, তাহলে এই অংশটা হচ্ছে তো বাংলাদেশ সম্পর্কিত ইনফরমেশন, অর্থাৎ এটার মাধ্যমে বাংলাদেশকে কমপ্লিট করেছে। এই জন্য অফ ইউএস আইপি ওয়াচ লিস্ট এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কোনটা? যেটা সাবজেক্টকে কমপ্লিট করেছে সেটাই কমপ্লিমেন্ট। এখন অফ থেকে যদি আমি বিবেচনা করি এটা কোন কমপ্লিমেন্ট, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, পরবর্তীতে ইউএস আইপি ওয়াচ লিস্ট এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। প্রেপোজিশনের পরে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকলে তখন এটাকে বলি আমরা প্রেপোজিশনাল ফ্রেজ। আবার যদি প্রেপোজিশনটা বাদ দিয়ে যদি আমি বিবেচনা করি ইউএস আইপি ওয়াচ লিস্ট প্রেপোজিশনের ফরাসিবিদে, তখন এটাকে আমাকে বলতে হবে নাউন ফ্রেজ। আচ্ছা, আবার এখানে আরেকটা বিষয়, ওয়াচ আমরা জানি এটা ভার্ব অর্থে ইউজ করা হলে যেটার অর্থ হচ্ছে যে দেখা। যখন আবার নাউন ইউজ করা হয় নাউন অর্থে, তখন এটার অর্থ ঘড়িও বোঝায়। তবে এখানে ওয়াচ মানে নজরদারি, অর্থাৎ ওয়াচ লিস্টটাকে মডিফাই করেছে। কোন ধরনের তালিকা? নজরদারির তালিকা। তাহলে লিস্ট এটা নাউন হচ্ছে বিদায়, নাউনকে মডিফাই করলে সেটা হচ্ছে যে ওয়াচ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো যাই হোক, এটা একটা আমরা ইউজ করলে এটা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়েছে। বাট সাব টাইটেলটা যদি দেখি, ওয়াশিংটন স্টিল আর্জেস ঢাকা টু স্ট্রেংথেন intellectual property enforcement in Dhaka in Bangladesh as Vietnam, India and Pakistan appear in USTR report. এটাকে যদি ফুল বাংলা যদি ট্রান্সলেশন করি, এই যে আর্জ মানে কি, যেটা রিকোয়েস্ট করা, আহ্বান করা, অর্থাৎ স্টিল এখনও, এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, সিঙ্গুলার ফর্ম। স্টিল এখনও এটা একটা অ্যাডভার্ব, এটা সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝখানে কোনো এক্সট্রা ওয়ার্ড থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। তাহলে আর যেটা কাকে, ঢাকাকে আহ্বান করেছে, রিকোয়েস্ট করেছে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে আর্জের পর অবজেক্ট আছে বিদায়। আচ্ছা, ঢাকাকে কি রিকোয়েস্ট করেছে? টু স্ট্রেংথেন। এখানে স্ট্রেংথেন শব্দটাকে যদি বিশ্লেষণ করি, যেমন স্ট্রং, এই স্ট্রং শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই স্ট্রংয়ের নাউন হচ্ছে যে স্ট্রেংথ, এটা হচ্ছে একটা নাউন, এটা একটা নাউন। আবার স্ট্রেংথের পর যখন আমি ইএন যুক্ত করব, স্ট্রেংথেন যেটা বর্ধিত করা, বাড়ানো, তখন আবার এটা ভার্ব হয়ে যাবে নাউনের পরে ইএন যুক্ত করলে, অর্থাৎ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। এই জন্য এটাকে স্ট্রং থেকে স্ট্রেংথ থেকে স্ট্রেংথেন ভার্ব করেছে, ইনফিনিটিভ। অর্থাৎ আর্জেস ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। একটা ক্লজের ভিতরে বা একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে
প্রথমটা যদি ফাইনাইট ভার্ব হয় বাকিগুলো সর্বদা নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে ইন্টালেকচুয়ালিটি থেকে ইন্টালেকচুয়াল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, প্রপার্টি অর্থাৎ মেধাগত সম্পদকে বাড়াইতে বলেছে। এনফোর্সমেন্ট মানে এখানে এনফোর্স ভার্ব মেন যুক্ত করে নাউন হয়েছে। অর্থাৎ এই যে ইন্টালেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট, এটা ফুলটা একটা নাউন ফ্রেজের পরবর্তী ওয়ার্ডটা নাউন হয় বিদায়, তাই এটা ভার্বকে নাউন করা হয়েছে। অর্থাৎ এনফোর্সমেন্ট বলতে এখানে ল এর কথা বলা হচ্ছে, আইনের কথা বলা হচ্ছে। অর্থাৎ মেধাগত সম্পত্তি বৃদ্ধি করতে এরকম আইন প্রয়োগ করতে ওয়াশিংটন ডাকেকে আহ্বান করেছে, রিকোয়েস্ট করেছে বাংলাদেশের ভিতরে। এটা কোথায় দ্বারা প্রশ্নগুলো পাচ্ছে বিদায়, এই অংশটা হচ্ছে যে ওয়ের দ্বারা প্রশ্নগুলো পাচ্ছে বিদায়, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এটা এতটুকু চলে গেছে। যেমনই অ্যাজ এর পরে যদি কোনো নাউন ফ্রেজ থাকে, কোনো নাউন থাকে, তখন এটা প্রেপোজিশন। অ্যাজ এর পরে যেহেতু এখানে অ্যাপিয়ার একটা ভার্ব আছে, অ্যাপিয়ারিং এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, দৃশ্যমান হওয়া। সো এটার পরে ফাইনাইট ভার্ব আছে বিধায় নিশ্চিত বলতে পারি এটাও একটা ক্লজ। এই অ্যাজটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে ভিয়েতনাম ইন্ডিয়া এর পরবর্তী অংশটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে থাকলে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এটা হবে। এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় বুঝে নিতে হবে আরেকটা ক্লজ, এটা কখনো সাবঅর্ডিনেট ক্লজ হয় না। একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকলে দুইটা সাবঅর্ডিনেট হয় না। এটা সাবঅর্ডিনেট হলে এটা হচ্ছে যে প্রিন্সিপাল, কারণ সাবঅর্ডিনেট প্রিন্সিপালের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ভিয়েতনাম এবং ইন্ডিয়া পাকিস্তান অ্যাপিয়ারিং যে তাদের দৃশ্যমান হয়েছে ইউএসটিআর রিপোর্টের প্রতিবেদনে। কোথায়? এই প্রতিবেদনে। তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং এফিয়ারের পরে কোনো অবজেক্ট নাই, যেহেতু অ্যাপিয়ার হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এখানে ফুল অর্থটাই হচ্ছে যে ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান যেভাবে ইউএসটিআর রিপোর্টে যেভাবে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, দৃশ্যমান হয়েছে, মেধাসত্ব তারা যে ইনক্রিজ করেছে, সেক্ষেত্রে বাংলাদেশ হয় না। এই জন্য বাংলাদেশের মেধাসত্ব বৃদ্ধির জন্য এর সম্পর্কে একটা আইন করার জন্য আহ্বান করেছে ওয়াশিংটন অর্থাৎ আমেরিকা। এখানে তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ফুল এটা বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স।